সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত এপিসোডে আমরা ভয়েসের রুলস নিয়ে আলোচনা করছিলাম। আজকের এপিসোডেও আমরা ভয়েসের আরো কিছু নিয়ম আলোচনা করব। তোমরা খেয়াল করে দেখেছো অনেক সময় যে কিছু কিছু ভার্ব আসে যাদের পরে আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করতে পারি না। অধিকাংশ ক্ষেত্রে বাই বসে, কিন্তু সবসময় বাই বসানো যায় না। এখন আজকে আমরা দেখব সেই এরকম কিছু ভার্ব যেগুলোর পরে আমরা আসলে বাই ব্যবহার করতে পারবো না, অন্য কোনো প্রিপোজিশন যেটি তাদের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেগুলোকে ব্যবহার করতে হবে। একটু বোর্ডে খেয়াল করে দেখো, আমরা যে নো একটি ভার্ব আছে, নো যখন একটা ভার্ব 3 হয়, নোন, নোন তারপরে বাই হবে না, হবে নোন টু। স্যাটিসফাইড হবে স্যাটিসফাইড এট। স্যাটিসফাইড যদি হয় ব্যক্তির সঙ্গে তাহলে হবে স্যাটিসফাইড উইথ, আর যদি বস্তুর সাথে হয় বা কোনো বিষয়ের সাথে তাহলে স্যাটিসফাইড এট। আর যদি হয় অ্যানোয়েড, অ্যানোয়েড এট, স্টান্ট এট, ভেক্সড এট, ফিল্ড উইথ, প্লিজড এট বসবে। আবার প্লিজড যদি ব্যক্তির সঙ্গে হয়, যে কোনো ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়, তাহলে প্লিজড উইথ বসবে, বাই দেওয়া যাবে না। শকড এট, শক হয়েছে। সারপ্রাইজড এট, অবাক হয়েছে। ইন্টারেস্টেড ইন, সেখানে হয়তো তার একটা আগ্রহ রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, ইন্টারেস্টেড ইন হবে। কন্টেইনড ইন। তো এই শব্দগুলোতে আমরা এই ভার্বগুলোর পরে আমরা সব বাই ব্যবহার করতে পারবো না, সেখানে যা দেয়া আছে সেগুলো ব্যবহার করতে হবে। একটা উদাহরণ খেয়াল করা যাক, যদি অ্যাক্টিভে থাকে আই নো দ্য ম্যান, এটাকে প্যাসিভ আমরা কিভাবে করব? এখানে দেয়া আছে আই নো দ্য ম্যান, আমাকে দেখতে হবে ভার্ব কোনটি আছে। ভার্ব আছে হচ্ছে এটা, এটা আছে ভার্ব 1। এখন আমি লোকটিকে চিনি, তাহলে কে চিনে? আমি চিনি। কাকে চিনি? লোকটিকে চিনি। তাহলে কি বা কাকে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে দ্য ম্যান হচ্ছে অবজেক্ট। দ্য ম্যান যদি অবজেক্ট হয়, আই হচ্ছে সাবজেক্ট, তাহলে আমি যখন প্যাসিভ করব প্রথমে লিখবো দ্য ম্যান। প্রথমে দ্য ম্যান লিখলাম। দ্য ম্যান লিখে ভার্ব 1 থাকলে আমাদের এম ইজ আর আনতে হয়, তাহলে দ্য ম্যানের সঙ্গে আসবে হচ্ছে ইজ, এখানে ইজ দেব। দ্য ম্যান ইজ, এরপরে দিতে হবে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গিয়ে নোন। দ্য ম্যান ইজ নোন, এরপরে বাই দেয়া যাবে না, এখানে দিতে হবে টু। দ্য ম্যান ইজ নোন টু, এইটাই আমরা বলতে চাচ্ছি, দ্য ম্যান ইজ নোন টু, তারপর আইটা হয়ে গেল মি। এইভাবে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে হবে। আচ্ছা, এরপর আমরা আরেকটি স্টেজে চলে যাব। আমরা এরপর দেখব হচ্ছে প্যাসিভ ভয়েস অফ রিফ্লেক্সিভ অবজেক্ট। আমাদের যে সমস্ত রিফ্লেক্সিভ অবজেক্ট কোনগুলো, যেমন হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, ইয়োরসেলফ, আওয়ারসেলফ, এই সেলফ বা সেলফস জাতীয় যে সমস্ত শব্দগুলো থেকে থাকে অবজেক্টে, এগুলোকে বলা হয়ে থাকে রিফ্লেক্সিভ অবজেক্টস। এই ধরনের যদি থাকে বাক্যের মধ্যে, অ্যাক্টিভে থাকে, তাহলে আমরা প্যাসিভ করব কিভাবে সেটা আমরা একটু দেখি। একটা অ্যাক্টিভ সেন্টেন্স, হি কিলড হিমসেলফ, এটিকে যখন প্যাসিভ করব একটা বিশেষ নিয়মে, বিশেষ কৌশলে আমাদেরকে এটি সম্পন্ন করতে হবে। যেমন প্রথমে যেটা ছিল সেটা কিন্তু সেভাবেই থাকবে। যেমন এটা এখানে হি ছিল, হি থাকবে। এটা কি আছে? এটা হচ্ছে ভার্ব 2 আছে, তাহলে এখানে দিতে হবে ওয়াজ অথবা ওয়ার, হি ওয়াজ। এরপরে দিতে হবে ভার্ব 3, ভার্ব 3 দিলে হচ্ছে কিল, হি ওয়াজ কিলড। এরপর দিতে হবে বাই, বাই দিয়ে হবে হিমসেলফ, হি ওয়াজ কিলড বাই হিমসেলফ। এইভাবে আমরা সম্পন্ন করব। তাহলে এখন পরের যে বাক্যটি, দ্য লেডি প্রেইজেস হারসেলফ, এটা কি হবে? এখানে দেয়া আছে কিন্তু ভার্ব 1, তাহলে প্রথমে দ্য লেডি ছিল, দ্য লেডি বসে যাবে, দ্য লেডি। এখন যদি ভার্ব 1 থাকে তাহলে এম ইজ এর আনতে হবে, দ্য লেডির সঙ্গে এমও বসে না, আরও বসে না, তাহলে দিতে হবে ইজ। দ্য লেডি ইজ। পাস্ট পার্টিসিপল করলে প্রেইজেস হয়ে যাবে প্রেইজড, ইজ প্রেইজড। এরপরে দিতে হবে হচ্ছে বাই, তারপরে দিতে হবে হারসেলফ। The lady is praised by herself. তাহলে আমাদের এখানে কি ছিল? রিফ্লেক্সিভ প্রোনাউনটা দেখা যাচ্ছে, রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে আমাদের শুরুতে যে সাবজেক্টে থাকছে সেটা বসা থাকবে, রিফ্লেক্সিভ অবজেক্ট এটিও শেষে থাকবে। মাঝখানের জায়গাটায় আমাদেরকে কিছু পরিবর্তন করতে হবে,
সেই এই কৌশল, অর্থাৎ যদি ভার্ব 1 থাকে am is are প্লাস ভার্ব 3, ভার্ব 2 আছে was were প্লাস ভার্ব 3, অর্থাৎ ভার্বের জায়গাটিতে পরিবর্তন আনতে হবে। এভাবেই কিন্তু আমরা ওই রিফ্লেক্সিভ অবজেক্টের যে প্যাসিভ ভয়েস সেগুলোকে সম্পাদন করতে পারবো। আমরা এবারে দেখব হচ্ছে প্যাসিভ ভয়েস অফ গ্রুপ ভার্বস। গ্রুপ ভার্বসে কিন্তু অনেকটা জোড়ার মতো থাকে, ran over, looks at, এই টাইপের যেমন জোড়া যেগুলো থেকে থাকে, তাহলে সেইগুলোকে আমরা কিভাবে করব? কিছু শব্দ থাকে যে জোড়া শব্দের মতো একটা ভার্ব থাকে, সঙ্গে আরেকটা শব্দ থাকে। এরকম জোড়া শব্দ যদি থাকে, কিছু বিশেষ জোড়া শব্দ আছে যেগুলোকে জোড়া রেখেই কিন্তু আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করতে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে দ্য কার ran over the dog। তাহলে এখানে অবজেক্ট কোনটা? দ্য ডগ। প্যাসিভ করার সময় স্বাভাবিকভাবে অবজেক্টটি সামনে আসবে, অবজেক্টটি সামনে আসলে এখানে বসাতে হবে হচ্ছে দ্য ডগ। আচ্ছা, এখানে ran এটা ভার্ব 2, তাহলে এখানে দিতে হবে was অথবা were। দ্য ডগ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে দিতে হবে was। দ্য ডগ was। এবার ভার্ব 3 করলে হবে run। এই ওভারটা রানের সঙ্গেই রাখতে হবে। দ্য ডগ ওয়াজ রান ওভার, এরপরে দিতে হবে বাই দিয়ে হচ্ছে এই সাবজেক্ট ছিল দ্য কার, এই দ্য কারটিকে বসিয়ে দিতে হবে। এখানে হি লুকস এট দ্য পিকচার, অবজেক্ট হচ্ছে দ্য পিকচার, তাহলে দ্য পিকচার শুরুতে বসবে। দ্য পিকচার বসলো, এখানে যেহেতু এটা ভার্ব 1, তাহলে এখানে বসবে am is are, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ বসলো। ভার্ব 3 করলে লুক হয়ে যাবে looked, কিন্তু এই at এটি এর সঙ্গেই রাখতে হবে। দ্য পিকচার ইজ লুকড অ্যাট, তারপরে হবে হচ্ছে বাই, হিটা হয়ে যাবে হিম। এইভাবে এই কৌশল অবলম্বন করে আমরা এই যে সমস্ত ভার্বের সঙ্গে জোড়া শব্দ থাকে বা গ্রুপ ভার্বস থাকে সেগুলোকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারবে। তো এই কৌশলগুলোকে তোমরা আয়ত্ত করে ফেলার চেষ্টা করবে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে যে ফ্যাক্টিটিভ ভার্বস যুক্ত যে সমস্ত সেন্টেন্স আছে সেগুলোকে কি করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করব। ফ্যাক্টিটিভ ভার্ব কি? ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে যেমন উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। অর্থ যদি দেখি যে আমরা তাকে নির্বাচিত করেছিলাম। কি নির্বাচিত করেছিলাম? কারণ নির্বাচিত করেছিলাম ইলেক্টেড শব্দটা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এই চেয়ারম্যান শব্দটি সহায়তা ছাড়া। তো যে সমস্ত ভার্ব অতিরিক্ত কোনো শব্দের সহযোগিতা ছাড়া পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাদেরকে ফ্যাক্টিটিভ ভার্বস বলে। তো ফ্যাক্টিটিভ ভার্বের এই অবজেক্টগুলোকে বলে ফ্যাক্টিটিভ অবজেক্ট। এই চেয়ারম্যান শব্দটি ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট কখনো প্যাসিভ ভয়েসের সাবজেক্টে আসতে পারবে না। সেখানে নরমালি যে অবজেক্টটি আছে হিম, তাকেই সামনে নিয়ে আসতে হবে, চেয়ারম্যানকে কোনো অবস্থাতেই আনা যাবে না। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। যেমন যদি আমরা প্যাসিভ করি তাহলে যেটা হবে, প্রথমে এখানে আনতে হবে হচ্ছে মেইন অবজেক্ট হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে আমরা নিয়ে আসবো হচ্ছে হিমকে, এটা এখানে এসে হয়ে যাবে হি। ইলেক্টেড হচ্ছে ভার্ব 2, তাহলে ওয়াজ অথবা ওয়্যার দিতে হবে, হি এর সঙ্গে বসে ওয়াজ, হি ওয়াজ। এরপর ভার্ব 3 করলে হবে হচ্ছে ইলেক্টেড, ইলেক্টেড দিলাম, হি ওয়াজ ইলেক্টেড, এটা ভার্ব 3 হয়ে গেল। এরপরে এটি বসে থাকবে, এই ফ্যাক্টিটিভ অবজেক্টটা বসে থাকবে চেয়ারম্যান, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান। তারপরে দিতে হবে হচ্ছে বাই দিয়ে দিতে হবে, ওইটা হয়ে যাবে এখানে এসে আস। এইভাবে ফ্যাক্টিটিভ অবজেক্টকে আমরা কিন্তু কোথাও পরিবর্তন করিনি। দেখো ফ্যাক্টিটিভ অবজেক্ট এখানেও যা ছিল ওখানে আমরা বসিয়ে রেখেছি, কিন্তু এটাকে কখনোই সামনে আনা যাবে না। অর্থাৎ প্যাসিভ যে সেন্টেন্সগুলো সেগুলো শুরুতে আনা যাবে না, সেখানে আনতে হবে অন্য যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটিকে নিয়ে আসতে হবে, মূল অবজেক্টটাকে। ফ্যাক্টিটিভ অবজেক্টকে বাক্যের শুরুতে প্যাসিভে বসানো যায় না। এবারে আমরা দেখব হচ্ছে যে কোয়াসিপ্যাসিভ ভার্বস যেগুলো আছে, কোয়াসিপ্যাসিভ থাকে কিছু। কোয়াসিপ্যাসিভ হচ্ছে এরকম একটা বিষয় যেগুলো দেখতে অনেকটা অ্যাক্টিভের মতো হলেও এগুলো আসলে প্যাসিভের মতো আচরণ করে। মানে এটা অ্যাক্টিভ গুলোই দেখতে প্যাসিভের মতো, এরকমটাকে বলে কোয়াসিপ্যাসিভ। যেমন হানি টেস্ট সুইট, রাইস সেলস চিপ, এগুলো আসলে অ্যাক্টিভ হলেও এগুলো দেখতে অনেকটা মনে হয় যেন এগুলো প্যাসিভ। তো এটাকে কিভাবে প্যাসিভ করবে এই ধরনের সেন্টেন্সকে একটু খেয়াল করতে হবে। এটা কিন্তু একটা ব্যতিক্রমী নিয়ম, এটা তোমাদের মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। হানি টেস্ট সুইট, এটা কি হবে? এটা হবে হানি, এটা যেহেতু ভার্ব 1 আছে তাহলে ইজ হবে, হানি ইজ
sweet. When it is tasted. Honey is sweet when it is tasted. এইভাবে করতে হবে। Rice sells cheap, এটা কি হবে? একই রকম ভাবে rice is cheap। তারপর দিতে হবে when it is sell আছে, তাই এটা হয়ে যাবে verb 3 করলে sold। when it is sold। এইভাবে আমরা করব হচ্ছে পসিভ প্যাসিভ গুলো, অর্থাৎ আমাদের হানি ইজ সুইট, এখানে হানি ইজ সুইট লিখে when it is দিয়ে তারপরে এই যে ভার্বটা আছে এই ভার্বটাকে এখানে এসে ভার্ব 3 করব, অর্থাৎ এখানে ছিল ভার্ব 1, এখানে এসে হয়ে গেল এটা ভার্ব 3, আবার এখানে এসেছিল এটা ভার্ব 1, এখানে এসে হয়ে গেল এটা ভার্ব 3। এইভাবে কিন্তু আমরা এটিকে কোয়াসি প্যাসিভ যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করব। তো শিক্ষার্থীরা, আজকে আমরা যে কয়টি রুলস আলোচনা করলাম তোমরা এগুলো বাসায় নিয়মিত চর্চা করবে। প্রতিদিন যা বলে থাকি সেটাই বলবো যে ইংরেজি গ্রামার যদি তুমি দক্ষতা অর্জন করতে চাও তাহলে তোমার চর্চার কোনো বিকল্প নেই। আশা করবো তোমরা সকলেই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।